গুরুজি, আমার একটা প্রশ্ন, ইসলামের মাঝে এত ফেরকা কেন? মানে অনেক অনেক দল উপদল। অনেক দল আছে, আচ্ছা আচ্ছা এইটা কি আমি জানতেছি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বসুন। আলহামদুলিল্লাহ। এদিকে এদিকে। হ্যাঁ, এখন এক ব্যক্তি জানতে চাইলেন, একজন ভদ্রলোক, যে ইসলামের মধ্যে এত ফেরকা কেন, এত দল কেন, দল উপদল কেন। তো এ ব্যাপারে আমি কিছু কথা বলছি, দয়া করে আপনারা শুনুন। মনে করেন, ইসলামের মধ্যে আসলে মূল ধারার ইসলামের মধ্যে কোনো ফেরকা নাই বা কোনো দল নাই। কোরআনুল কারীম আল্লাহর বাণী এবং যে 104খানা কিতাব এসেছে, 4খানা বড় আর 100খানা ছোট। 100 খানাকে বলা হয় সহিফা। তো 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর। কোরআনে বর্ণিত আছে 25 জন নবী বা রাসূল। তো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বিধান আমাদের উপর দিয়ে গেলেন, কোরআনুল কারীম, হাদিস শরীফ এবং নবীজির সুন্নাহ, তো এই বিষয়টা যে এত ফেরকা কেন, এত দল উপদল কেন, আর এই ফেরকাবাজিরা বা এত দল উপদলে বিভক্ত হয়ে, দেখেন মজার বিষয়, এরা আবার নিজেরা আবার কামড়াকামড়ি করে না? এক দল আরেক দলের উপরে হামলা চালায়, মারপিট করে। তো এ বিষয়ে আজকে কথা বলবো। তো দেখুন দরদিরা, জ্ঞান, বিবেক, আবেগ এবং অভিজ্ঞতা, খেয়াল করছেন? জ্ঞান অর্থ কি? জ্ঞান অর্থ হইল জানা, ইলমুন, জানা। আপনি যা জানছেন, যা অভিজ্ঞতা অর্জন করছেন, বিবেক দিয়ে উপলব্ধি করেছেন এবং আবেগ দিয়ে সেটাকে জাস্টিফাই করেছেন, বা আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন বা পারছেন না, কিন্তু আবেগটা আপনার লাগাম ছাড়া হয়ে গেছে। আবেগটা বেশিরভাগ সময় লাগাম ছাড়া থাকে। বিবেকটা যদি জাগ্রত করতে পারেন তাহলে সেটা জাগ্রত হয়। আর জ্ঞান যদি আপনি জানেন, সেটা জ্ঞানের ঝোলাকে বড় করবে। আর অভিজ্ঞতা, সেটা আপনার বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন পরিস্থিতিতে আপনার অভিজ্ঞতার পালা ভারী হবে, আপনার আত্মার মধ্যে সে স্মৃতি হিসাবে সেটা জমা হবে। তা আপনি জানতে চাইছেন যে কেন এত ফেরকা, এত দল। যেমন দলগুলো আমি নাম বলি, আপনি নাম বলেন না, আমি বলি। বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে তো অনেক দল উপদল আছে। তো বাংলাদেশের মধ্যে যে দলগুলো বেশিরভাগ আছে, যেমন তাবলিগ জামাত আছে, বাংলাদেশ জামাতে ইসলাম আছে, তারপরে চরমনাই আছে, তারপরে উজানি আছে, আটরশি আছে, ভান্ডারি আছে, দেওয়ানবাগি আছে, রাজারবাগি আছে। তো এইভাবে শিয়া, সুন্নি, ওহাবি, খারিজি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইভাবে দল উপদল তৈরি হয়ে গেছে। তো আবার ওহাবিরা, যারা ওহাবি তারা মিলাদ পড়ে না, আবার যারা সুন্নি তারা মিলাদ করে, নবীজিকে দাঁড়ায় সালাম দেয়। আবার একদল বলতেছে নূরের তৈরি, আরেক দল বলতেছে মাটির তৈরি। মানে এই যেন যে যা পারে তাই বলতেছে। কেন এটা বলতেছে? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে আবেগ, বিবেক, জ্ঞান এবং কি অভিজ্ঞতার ঝুলি, যার যতটুকু আছে ততটুকুর মধ্যে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে ফেরকা লাগবে। সে একটা বিপজ্জনক ব্যক্তি। কি বলছি আমি? ইয়াকুব, কি বলছি? জ্ঞান, আবেগ, বিবেক আর অভিজ্ঞতা, যার যতটুকু আছে ততটুকু নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে এবং এটাকে সে যুক্তিযুক্ত মনে করে এবং এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, মানুষের উপর চাপানোর চেষ্টা করে, তাহলে জানিয়ে রাখবেন এই জ্ঞানজাম সৃষ্টি হবেই হবে এবং এটা একটা বিপজ্জনক দর্শন। ক্লিয়ার? তাহলে হুজুর বা গুরু, আপনি আমাদের বলুন যে
এই বিপজ্জনক দর্শন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এটা না? তো দেখেন, আপনার বিবেক, আবেগ, জ্ঞান, অভিজ্ঞতা, এই চারটার উপরে আপনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না, কখনো আপনি এখানে স্থির হয়ে থাকতে পারবেন না। যদি আপনি বিবেক, আবেগ, জ্ঞান এবং অভিজ্ঞতার মধ্যে আপনি স্থির না হয়ে, স্থিতি না হয়ে, আর এই বিষয়টা আপনি অপরের উপরে চাপানোর চেষ্টা না করে যদি আপনি আপনার খোঁজা, আপনার দৃষ্টিভঙ্গিকে খোঁজার দিকে লাগাই দেন, মানে কিছু খুঁজতে চান, আরো কিছু আছে কিনা আপনি জানতে চান, বুঝতে চান, এবং জানা বুঝার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা যদি আপনি করতে করতে গিয়ে যদি একজন কামেল মুর্শিদের কাছে পড়ে যায়, আর সেখানে গিয়ে যদি আপনি ধ্যান সাধনা করে আপনার নফস থেকে খান্নাস মুক্ত করে, কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আপনি যদি একটা আল্লাহর প্রেমের অমীয় সুধা পান করে আপনার নফসকে রুহের সাথে কানেক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, তখন আপনার হৃদয়ে উদয় হবে মহাজ্ঞান। সুবহানাল্লাহ। সেই মহাজ্ঞানটা যখন উদয় হবে, তখন আপনি আপনার এই মতাদর্শ আর কারো উপরে চাপানোর চেষ্টা করবেন না, কারোর সাথে ঝগড়াও করবেন না, আর এই উপদল ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ঝগড়াঝাটিও করবেন না, আর কারো উপরে হামলা মামলাও করবেন না। কারণ আপনি মহাজ্ঞানের সাথে কি হয়েছেন? যোগাযোগ, সংযোগ করেছেন। এখন আপনার ভিতরে, হৃদয়ের ভিতরে উদয় হবে মহাজ্ঞান, স্রষ্টার প্রেমের অবিয় সুধা আপনি পান করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি সেই মহাজ্ঞানের সাথে সংযোগ, যোগাযোগ স্থাপন করতে না পারবেন, আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার আবেগ, অনুভূতি এবং আপনার অভিজ্ঞতার ঝোলা নিয়ে, এবং আপনার ঘরানার, আপনার উপরে যে লোকেরা আছে, আপনার ঘরানার লোক বলতে বুঝেন তো, আপনি যে দলটা সমর্থন করেন, যে মতটা আপনি পছন্দ করেন, সেই মতের উপরে যে লিডাররা আছে, যে বড় হুজুররা আছে বা বড় গ্রুপের লোকেরা আছে, তাদেরকে যদি অনুসরণ করেন আর এটার ভিতর থেকে যদি আপনি বের না হন, তাহলে আপনি একটা বিপজ্জনক ব্যক্তি। কারণ আপনি চাইবেন আপনার মতাদর্শটা কি করুক, আরেকজনের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করবেন, লড়াই করবেন, জেহাদ করবেন, জেহাদ করে মারা যাওয়ার জন্য প্রস্তুত হইবেন। এটা একটা বিপজ্জনক অধ্যায়। যখনই আপনি নিজেকে পূর্ণাঙ্গ জ্ঞান প্রাপ্ত মনে করবেন, মহাজ্ঞানের সাথে সংযুক্ত হওয়ার আগে, আল্লাহর জ্ঞানের সাথে সংযুক্ত হওয়ার আগে যদি আপনি আপনার ফেরকার, আপনার দলের বই পুস্তক পড়ে নিজেকে মহাজ্ঞানী ভাবতে শুরু করেন, তাহলে আপনি একটা বিপজ্জনক ব্যক্তিত্বে পরিণত হবেন। আপনি তখন ভালো মন্দ কি করবেন? নির্ণয় করবেন। জগতে কেউ ভালো না, কেউ মন্দ না, সেটা হলো মহাজ্ঞানের কথা। আপনি যখন অপরকে মন্দ বলতে শুরু করবেন, তখন কি হবে? আপনার তার সাথে লড়াই হবে। এই মন্দের সাথে লড়াই হবে না? আমি যখন মনে করি যে ইলিয়াস মিয়া সাহেব মন্দ, আমি ভালো, তাহলে আপনার সাথে আমার কি হলো? দ্বন্দ্ব হয়ে গেল, লড়াই হয়ে গেল। কারণ আপনি মন্দ, আমি ভালো। আমি ভালো হওয়াতে আমার কি হলো? এই অহংকার বেড়ে গেল, আর আমার দলটাই বড় হয়ে গেল, আর আমার দলটা চাবো আমি আপনার উপরে চাপাই দিতে। আমার দলের যে বই পুস্তক আছে, আমার দলের যে লিডার আছে, তাদের কথাগুলো আপনাদের উপর চাপাই দিতে চাবো। কেন? কারণ আমি ভালো, আমারটা সঠিক, আমারটা সহি, আর আপনারটা কি? মন্দ, আপনারটা বেদ, আপনারটা ভালো না। সুতরাং দ্বন্দ্ব তো হবে। আপনিও আমাকে ছাড়বেন না, আমিও আপনাকে ছাড়বো না। দ্বন্দ্ব হলো নি? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কখনো কোনো দল উপদলকে মন্দ বলা যাবে না, কাউকে না। চরমনাই হোক, আট্রসি হোক, ভান্ডারি হোক, দেওয়ানবাগি হোক, রাজারবাগি হোক, জামাত ইসলাম হোক, তবলিগ জামাত হোক, কাউকে আমরা কি করব না? খারাপ বলবো না। আমরা বলবো যাহারা জ্ঞানজাম করে, ফেতনা সৃষ্টি করে, তাহারা তাহাদের আবেগ, বিবেক এবং অভিজ্ঞতা এবং তাহাদের যে জ্ঞান, এখানে তাহারা স্থিত হয়ে আছে। তাহারা তাদের জ্ঞানের স্পৃহাকে বাড়ানোর চেষ্টা করে না, তাই তাহারা জ্ঞানজাম করতেছে। সুতরাং তাহাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রইল, কিন্তু আমরা কারো সাথে জ্ঞানজাম করব না। কথা ক্লিয়ার? এইভাবে দল উপদলের সৃষ্টি হয়। যেমন তাবলিগ জামাতের ভাইরা
এই ফাজাইলে আমল কিতাবটা পড়ে, তারপরে একটা কিতাব আছে এই ফাজাইলে সাদাকাত, আরেকটা আছে আমলে নাজাত। তাই তিনটা কিতাব দেখি তারা মসজিদের ভিতরে রাখে, পরে আমার শ্রদ্ধা ভাইয়েরা পড়ুক, সমস্যা নাই। কিন্তু কোন তাবলিগি ভাই যদি মনে করে যে এই তিনটা কিতাবই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এর উপরে কোনো কিতাব নাই, তাহলে সেই ভাই কি হবে? একটা বিপজ্জনক ব্যক্তিতে পরিণত হবে। কারণ এর বাইরে তো অনেক মানুষ আছে, ওই মানুষের সাথে তার কি লাগবে? দ্বন্দ্ব লাগবে, ঘ্যানজাম লাগবে, আর তাদেরকে সে বলবে পাপী, তাপি, গুনাহগার, বেদাতি, হ্যাঁ, খারিজি বলবে। আবার দেখেন আমাদের বাংলাদেশে যে জামাত ইসলামের ভাইরা আছে, তাহারা আল্লামা মওদুদী সাহেবের কিতাবাদি, তাদের যেই বড় বড় লিডারের কিতাবাদি তারা পড়ে, যে জামাতি ভাইরা যদি তাদের এই কিতাবাদি পড়ে মনে করে যে এই কিতাবগুলি আমাদের শ্রেষ্ঠ কিতাব, এর উপরে পৃথিবীতে আর কোনো কিতাব নাই, এটার উপরে তারা আমল করা শুরু করে এবং এই কিতাবগুলো শ্রেষ্ঠ মনে করে, আর অন্য লোকদেরকে মনে করে যে তারা বেদাতি, ভণ্ড, তারা খারাপ, তারা অজ্ঞানী, আমরাই জ্ঞানী, তাহলে বিপজ্জনক অধ্যায় তৈরি হবে। হচ্ছে না অধ্যায়? হচ্ছে না? হবে, বিপজ্জনক অধ্যায় তৈরি হবে। কারণ আমি ভালো, আমার বই পুস্তক ভালো, আমার বই পুস্তক যারা লেখছে তারা খুব দামি, খুব নামি, সুতরাং এটা আমরা চাপাই দিব মানুষের উপরে, যে না মানবে তার পিটা। আবার ধরেন এই চরমনাই যে বর্তমান হুজুর আছে, ওনার পিতা ছিলেন সৈয়দ মোহাম্মদ, দাদা ছিলেন সৈয়দ মোহাম্মদ এসহাক। সম্মানিত সৈয়দ মোহাম্মদ এসহাক সাহেবের ছেলে ফজলুল করিম সাহেব, উনি অনেকগুলো কিতাব লিখেছেন, ওনার দাদাও কিতাব লিখেছেন, ওনার বাবা উনিও লিখেছেন। তো ওনাদের কিতাবগুলো যারা পড়ে, তারা যদি, তাদের ভক্তবৃন্দরা যদি মনে করে যে এই কিতাবগুলি শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর, মানে এর উপরে আর কোনো কিতাব নাই, আর আমরা অন্য কোনো কিতাবাদি বই পুস্তক আমরা ধরবো না, ঘাটবো না, আর অন্য কোনো জ্ঞান আমাদের প্রয়োজন নাই, যদি কোনো ভক্ত এটা মনে করে, তাহলে সেই ভক্ত বিপজ্জনক অবস্থানে আছে। পারলাম বুঝাইতে? এবং অনুরূপ ভাবে ভান্ডারিওয়ালারা, আট্রসিওয়ালারা, দেওয়ানবাগিওয়ালারা, ওই রাজারবাগিওয়ালারা, যে কেউ তাহাদের মতাদর্শের, তাহাদের ঘরানার কিতাবাদি বই পুস্তক, তাহাদের হুজুরদের কথাগুলো যদি একেবারে 100 মনে করে, আর অন্যদেরকে খারাপ মনে করে, অন্যরা বাতিল, ভণ্ড, বেদাতি, তাহাদের কিতাব জাল, সহিহ হাদিস না, হ্যাঁ, যেমন আহলে হাদিসের বাইরে আছে, তাহারা মনে করে যে তাহারাই সঠিক, তাহারাই আহলে হাদিস, আর কেউ আহলে হাদিস না, তাহলে বিপজ্জনক একটা অধ্যায় সৃষ্টি হবে। এই পৃথিবী থেকে মুসলমানদের মধ্যে কখনো গ্যাঞ্জাম, ঝগড়া কোনো দিন সারবে না। যদি প্রত্যেকেই মনে করে যে আমাদের কাছে যে কিতাবাদি আছে, আমাদের কাছে যে দর্শন আছে, আমরা যে মতাদর্শের উপর পরিচালিত হয়েছি, এটাই শুধু মতাদর্শ নয়, আরো মতাদর্শ পৃথিবীতে আছে, আমরা খুঁজি, তালাশ করি, আমরা যাহারা অন্য মতাবলম্বী, অন্য দর্শন গ্রহণ করেছে, যারা অন্য পথে চলিতেছে, তাহাদের সাথে আমরা ঝগড়া না করে, তাহাদেরকে খারাপ না বলে আমরা তাহাদের দর্শন গ্রহণ করি, জানি, বুঝি, দেখি, তাহলে একটা সুন্দর অধ্যায় সৃষ্টি হবে। তখনই আল্লাহ পাকের তাওহীদের রাজ্য প্রতিষ্ঠিত হইবে। তখনই পৃথিবী থেকে এই মারামারি, গ্যাঞ্জাম, মুসলমান মানে মারামারি, পারাপারি, এই কাটাকাটি, যেমন দেখেন দুঃখজনক একটা অধ্যায়, বড় দুঃখের সাথে বলতে হয় যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থী আর জুবাইর পন্থী দুই গ্রুপে মারামারি করে মানুষের মাথা ফাটাইলো, হাত পা ভাঙলো, হ্যাঁ, করলো না বাবা? তাহলে কেন এটা করলো? খেয়াল করেন, যে আপনি প্রশ্ন করছেন না, ওনার দিকে ধরা তো এটা ক্যামেরাটা, উনি প্রশ্ন করছে, হ্যাঁ, উনি তো ঠিক আছে, এবার রাখো, উনি প্রশ্ন করছে, তাহলে এদিকে ঘুরে প্রশ্ন উত্তর দিবে, এদিকে দেখেছো তো। তো উনি প্রশ্ন করছে কি, কেন ইসলামের মধ্যে এত ফেরকা, মারামারি বা দলাদলি? তো বাংলাদেশ তাবলিগ জামাত, এটা একটা তাবলিগ জামাত না, কিন্তু টঙ্গীর ময়দানে তারা দুই গ্রুপে মারামারি করলো, জুবাইর গ্রুপ, সাদ গ্রুপ। তাহলে মারামারিটা কেন হলো? তাহলে জুবাইর গ্রুপ মনে করতেছে তারা কি সহি, তারা কি বাবা সহি, তারাই শ্রেষ্ঠ, আর ওই সাদ গ্রুপ কি বাতিলপন্থী, হ্যাঁ, তাদেরকে মেরে ফেল, তাদেরকে খারাপ মনে করতেছে। আবার সাতপন্থীরা মনে করতেছে যে আমরাই শ্রেষ্ঠ। সাতপন্থীদের অভিজ্ঞতা, তাহাদের জ্ঞান, তাহাদের আবেগ, তাহাদের বিবেক,
এগুলো তারা 100% কনফিডেন্স, 100% তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা সাতপন্থীরাই শ্রেষ্ঠ, আর জুবাইর পন্থীরা কি বাতিল। হ্যাঁ, তাই এবার দুই পন্থী চড়াও হয়েছে। চড়াও হওয়াতে কি হয়েছে, কিছু সহজ সরল অবলা মোমের মতো গলা কিছু বাংলাদেশের সহজ সরল মানুষ, যাহারা ধর্মের প্রতি খুবই সংবেদনশীল এবং খুবই ধার্মিক বাংলাদেশের মানুষ, এই ধার্মিক মানুষগুলি তাহাদের কথায় এই টঙ্গীর ময়দানে গিয়ে এই মারামারি করলো। আর কয়জন মারা গেল? 4 জন মারা গেল। আর আহত হয়েছে কতজন? 29 জন নাকি কয়জন আহত হয়েছে। তাহলে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাহাদের প্রতি আমরা গভীর শোক এবং সমবেদনা জানাই। তাহাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করব ধর্মীয় কোন্দলে যেন বাংলাদেশে আর কোনো মানুষ না মারা যায়। দেখেন, ছেলে মেয়ে থেকে, বিবি বাচ্চা থেকে বিদায় নিয়ে তাহারা গিয়েছেন কিসের জন্য? সওয়াবের জন্য, কিন্তু তাহারা সেখান থেকে মরে আসলেন। এটা কি বলবেন আপনি যে তারা জান্নাতে গেছে? কখনো না। কারণ ছেলে মেয়ে, মা বাবা কাউকে এই অকালে মরে জান্নাতে যাওয়ার পারমিশন দেয় নাই, দিচ্ছেও না। কারণ সাতপন্থী আর জুবাইর পন্থী লাগছে। কারণ এই পন্থী কইতেছে আমরাই শ্রেষ্ঠ, ওই পন্থী কইতেছে আমরাই শ্রেষ্ঠ। তাহাদের অভিজ্ঞতা, তাহাদের জ্ঞান, তাহাদের বিবেক, হ্যাঁ, তাহাদের আবেগ তাহাদেরকে কি করেছে? অহংকারী করেছে। ওকেও অহংকারী করেছে, ওকেও অহংকারী করেছে, তাই মারামারি হয়েছে। তা আসুন আমরা আমাদের জ্ঞান, আমাদের আবেগ, আমাদের বিবেক এবং আমাদের অভিজ্ঞতাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা পরম সত্তার সন্ধান করি, আমরা মহান আল্লাহ পাকের মহাজ্ঞানের উৎস তালাশ করি, তাহলে আমরা সার্বজনীন হতে পারবো। আমরা এই মারামারি থেকে মুক্ত হয়ে আমরা একটা সার্বজনীন একটা ইসলাম ধর্ম আমরা জগৎবাসীকে উপহার দিতে পারবো। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন করবেন? আজকের প্রশ্ন বুঝছে তো সবাই? জি, মাশাআল্লাহ।